বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে ডেকে বললেন, হে পৃথিবীর মানুষ, আমি আয়েশা, আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আয়েশা তাকে দেখি আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। আমি আয়েশা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই, আমি আয়েশা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই, কারণ নবী যদি অসুস্থ হয়ে গেছে। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ডেকে বললেন, আরে দেখো দরজার মধ্যে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেই, একটু অনুমতি দিবেননি, একটু গলে ঢুকার জন্য পারমিশন দিবেননি। আর আমি আয়েশা নবীর মুখে পানি দেই, আমি আয়েশা নবীর বুকে পানি দেই, কারণ পৃথিবীতে যদি কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আর ওই সময় যদি তামাম দুনিয়ার পানি, যদি বঙ্গোপসাগরের পানি, যদি মেঘনা নদীর পানি, যদি পদ্মা নদীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার মৃত্যুর যন্ত্রণা কোনোদিন মিটবে না। এমনি কবর থেকে একজন মৃত ব্যক্তি দাঁড়ায় বলেন, লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে কেন স্মরণ করছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে কবরবাসী, তোমার ঠিকানা কি, তোমার নাম কি বলে দাও। এই যে দেখো আমার কওমের লোকেরা দাঁড়ায় আছে, কবর থেকে যদি কোনো মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে আমি নবী, তাইলে আমার উম্মতরা আমার নবী মানব। এমন তো কোন কবরবাসী বলেন, ভাই ঈসা, আমার বাবাও নবী ছিলেন, আমিও একজন নবী ছিলাম। ও ভাই ঈসা, আমার বাপও নবী ছিলেন, আমিও নবী ছিলাম। আমার বাপের নাম ছিল নূহ আলাইহিস সালাম, আর আমার নাম হয়েছে, আমার নাম হইল সাম আলাইহিস সালাম। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যেহেতু আপনি নবীর ছেলে নবী, তাইলে আমার কোনো টেনশনই নাই। এই যে আমার উম্মতদেরকে আপনি সাক্ষী দেয়া দেন, তারা যেন আমাকে নবী হিসাবে বিশ্বাস করে। এমনি তখন সাম আলাইহিস সালাম বললেন, ও ঈসার কওমের লোকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এমনি তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও ভাই সাম, আপনি তো আমার পক্ষে সাক্ষী দিয়েছেন, এখন আপনি আমার কাছে কিছু চাওয়ার আছে। আচ্ছা, আপনার দুনিয়াতে আর কিছুদিন থাকতে মনে চায়নি? তখন হযরত সাম আলাইহিস সালাম বলেন, লো ভাই ঈসা, থাকতে পারি একটা শর্তে। বলে, কি শর্তে? বলে, আমি যে এখন দুনিয়ার মধ্যে আসছি, আমার আল্লাহ আমাকে একটা রূহ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই রূহ নেওয়ার জন্য কি আবার আজরাইল আসবে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, লো ভাই সাম, আপনি তো নবীর ছেলে নবী, তাহলে আজরাইলকে তো ভয় পান কেন? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর হয়ে গেছে, হযরত আজরাইল আমার রূহ বাইর করেছিল, কিন্তু জানেননি গো নবী, আজ থেকে 4000 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি সাম মৃত্যুর যন্ত্রণা কি জিনিস বলতে পারি না। একজন নবী পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা কি জিনিস বলতে পারে না। এবার আসুন আমরা নবীর কথাটাই শুনি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হয়ে যায়,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে ডেকে বললেন, রা পৃথিবীর মানুষ, আমি আয়েশা আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আয়েশা তাকে দেখি আল্লাহর নবী 3 দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। আমি আয়েশা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই, আমি আয়েশা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই, কারণ নবী যদি অসুস্থ হয়ে গেছে। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ডেকে বললেন, আরে দেখো দরজার মধ্যে কে যেন দাঁড়াইয়া সালাম দেই, একটু অনুমতি দিবেননি, একটু গলে ঢুকার জন্য পারমিশন দিবেননি। আর আমি আয়েশা নবীর মুখে পানি দেই, আমি আয়েশা নবীর বুকে পানি দেই, কারণ পৃথিবীতে যদি কোনো মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আর ওই সময় যদি তামাম দুনিয়ার পানি, যদি বঙ্গোপসাগরের পানি, যদি মেঘনা নদীর পানি, যদি পদ্মা নদীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার মৃত্যুর যন্ত্রণা কোনোদিন মিটবে না। ওই জন্য আমি আয়েশা নবীর মুখে পানি দেই, আমি আয়েশা আল্লাহর নবীর মুখের মধ্যে পানি দেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, দেখো দরজার মধ্যে দাঁড়াইয়া কে যেন সালাম দেয় রে মা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, ঘরে ঢোকার জন্য পারমিশন দিবেন নি গো, আমার নবীজি একটু অনুমতি দিবেন নি। আল্লাহর নবী গো, ঘরে ঢোকার জন্য পারমিশন দিবেন নি। ফাতেমা রে, দেখো দরজার পাশে বারবার কে যেন অনুমতি চাই, সালাম দেয় রে মা। ইয়াল্লি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজার সামনে তখন গিয়া দাঁড়ায়, যেই মাত্র দরজাটা 2 ভাগ করছে, এমনি হযরত ফাতেমা এমনি যখন সামনের দিকে তাকায় দেখে এমন একজন মানুষ আল্লাহর নবীর দরজার সামনে, এমন একজন মানুষ যার মাথা মনে হয় আসমানের মধ্যে লেগে আছে, আর যার 2টা পাও মনে হয় জমিনের মধ্যে লেগে আছে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আব্বা গো, এমন লম্বা আকৃতির মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে দেখি নাই। মক্কা ঘুরেছি, মদিনা ঘুরেছি, তামাম আরব জাহানের মধ্যে আব্বা গো, এমন লম্বা আকৃতির মানুষ, এমন লম্বা আকৃতির মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে দেখি নাই। আব্বা গো, বলেন না ওই মানুষটাকে হতে পারে গো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় রে মা। বলে ফাতেমা, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষের সুখ শান্তির ঠিকানা খেলে রে মা। আর ফাতেমা রে, এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। এই মুহূর্তে কেন আজরাইল হাজির হয়ে গেছে আব্বা গো? আমি ফাতেমার তো বুঝতে আর বাকি রইল না। আমার মনে হয় গো, আমার আব্বাকে নেওয়ার জন্য আজরাইল এসেছে। আমি অনুমতি দিব না, আজরাইলকে গলা ঢোকার জন্য পারমিশন দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, দাও দাও তাড়াতাড়ি করে অনুমতি দিয়ে দাও রে মা। হ্যাঁ আব্বা, আপনি শুনুন, হযরত আলী যখন 3 দিন 4 দিন পর্যন্ত যখন কাজ পাইলা, ওই সময় আমার 2টা সন্তান আপনার দরবারে নিয়ে যাইতাম। ওই সময় আপনার সুন্দর নুরানি চেহারা দেখে আমার 2টা সন্তানের পেট ভরে যাইত। হ্যাঁ আব্বা শুনুন, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান,
বলেন না আমার দুইটা সন্তান নিয়ে আমি কোথায় যাব গো? আমার দুইটা সন্তান গলা কাটা মুরগার মতন ছটফট ছটফট করে গো। হ্যাঁ ব্যাগ, আমি অনুমতি দিব না, আজরাইলকে গলে ঢোকার জন্য পারমিশন দিব না। না রে মালা, তুমি আজরাইলকে তাড়াতাড়ি করে অনুমতি দিয়ে দাও। এমনি মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, মহান আল্লাহ কিন্তু আপনাকে সালাম দিয়েছে, আপনি কি পৃথিবীতে থাকবেন না বিদায় হয়ে যাবেন? ওগো নবীজি, আপনি যদি থাকতে চান গো, আমার আল্লাহ বলেছেন আপনার হায়াত আরো বাড়াই দিবে, জোরে করুন সুবহানাল্লাহ। আর যদি থাকতে না চান নবী গো, আমার আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন, ও দয়াল নবী, আপনি যদি অনুমতি দেন গো, আপনি যদি পারমিশন দেন গো, তাইলে আমার আল্লাহ বলেছেন আপনাকে নেওয়ার জন্য গো নবীজি। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আজরাইল রে, আমি পৃথিবী থেকে যাব কি যাব না, আমি পৃথিবীতে থাকবো কি থাকবো না, আমাদের কিছুক্ষণ সময় দাও রে আজরাইল। বলে কতক্ষণ সময়? আজরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত সময় দাও। এমনি মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমি জিবরাইলকে কেন স্মরণ করেছেন? আর জিবরাইল তাকায়া দেখো, আজরাইল কিন্তু হাজির হয়ে গেছে রে জিবরাইল। আরে জিবরাইল, আমি নবী নাকি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদেন গো? আপনি মনে হয় হাসান আর হুসাইনের জন্য কাঁদলেন? না রে জিবরাইল, না, আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না। ও নবীজি, আপনি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন না, আপনি হাসান আর হুসাইনের জন্য কাঁদতে হবে না। আমার আল্লাহ কিন্তু আগেই বলেছেন, ওগো দয়াল নবী, আমার আল্লাহ কিন্তু আগেই বলেছেন আপনার যে দুই নাতি হবে, ওই দুই নাতি হবে হাসান আর হুসাইন হবে। হাসান আর হুসাইন হবে জান্নাতের সকল যুবকদের সর্দার। আমি হাসান আর হুসাইনের জন্য কাঁদিলাম, তাইলে মনে হয় আপনি ফাতেমার জন্য কান্দেন গো। না রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দিলাম রে জিবরাইল। ও নবীজি, আপনি ফাতেমার জন্য কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগে ঘোষণা করেছেন আপনার যে কন্যা হবে ফাতেমা হবে গো। হযরতে ফাতেমা হবে জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। এবার তখন ডাক দিয়া বলেন জিবরাইল রে, আমি ফাতেমার জন্য কান্দিলাম, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দিলাম, তাইলে কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন? আরে জিবরাইল রে, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দিলাম, আমি ফাতেমার জন্য কান্দিলাম, আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন আমি যতদিন দুনিয়াতে আছি
ততদিন পর্যন্ত আমার আল্লাহ আযাব গজব দিবে না। আর জিবরাইল, আমি নবীজি দুনিয়াতে যাওয়ার পরে আমার উম্মতরা বিভিন্ন গুনাহ করবে, শয়তানের দোকায় বলে। ওই সময় আমার আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়। ওই জন্য আমি নবীর চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে কানে গিয়ে জানাই দাও, আমার বন্ধুরে বলো চোখের পানি মুছে ফেলার জন্য বলে দাও। আমার বন্ধু আর কানতে হবে না, আমার বন্ধুরে বলো, আমার বন্ধুরে বলো এই মুহূর্তে চোখের পানি মুছে ফেলার জন্য। আর জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুর উম্মতের জন্য সুসংবাদ লইয়া যাও। আমার বন্ধুর উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জোরে কোন কয়েকটা, আমার বন্ধুর উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে যাব। এবার তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি আর কাঁদতে হবে না, আপনি এবার চোখের পানি মুছে ফেলেন গো, আপনি আর কাঁদতে হবে না নবী গো। আপনার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে যান গো। আমার আল্লাহ কিন্তু আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন নবী গো। আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন, আপনার উম্মতদেরকে আপনি জানাই দিবেন, আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ নাকি আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। এবার নবী তখন বলেন, ও আজরাইল, আমার আর কোনো টেনশন নাই, যেই মাত্র আমার আল্লাহ যেহেতু আমার উম্মতের জিম্মাদার হয়ে গেছে, তাইলে আমি নবীর আর কোনো টেনশন নাই। ও আজরাইল, এই মুহূর্তে তুমি আমারে নিয়ে যাও। এবার যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম নবীর বুকের মধ্যে হাতটা রাখছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল রে, তুমি যেই মুহূর্তে আমার বুকের উপরে হাত রাখছো, ওই সময় আমি নবীর মনে হই উট পাটা মনে হয় আমার বুকের উপর চাপ দিয়া ধরে রাখছো। আজরাইল, আজরাইল রে, আমি নবীর মনে হই উট পাটটা যেন আমার বুকের উপর তুমি চাপ দিয়া ধরে রাখছো। একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বললেন, আল্লাহর নবী গো, যারা মুসলমান প্রকৃত মুমিন তাদেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? হ্যাঁ আয়েশা রে, প্রকৃত মুমিন যারা তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা তারা টের পাবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা দেশের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলে মুসলমানি খতনা ঘর দেখবেন, যার মুসলমানি যেই মাত্র শুনছে আজান বেলায় লালপুর আমিন বাজার নামছে, ওই সময় দেখবেন যার মুসলমানি তার কলজার মধ্যে পানি তাই না। হ্যাঁ, একবারে দুইবারে তিনবারে পারে দৌড়াইতে দৌড়াইতে কি ঘুরছে, একবারে গোয়েল গরুর মধ্যে গিয়ে ঢুকছে। এখন বড় ভাই আর দুলা ভাই দৌড়ে আনছে, তুলে দেবে না, একটু ফিফলা খালি কামড় দিব। এমনি দইলা দুলা ভাই আর বড় ভাই দইলা আনছে, যখন সিফা দিয়া ধরছে, মাইরা লাইলা গো, কাইটা লাইলা, কারণ মা তো বেশি মায়া। এমনি মাকে বলে, তোরা আমার কালারে মারিস না, আমার কালারে মারিস না, আমার কালা বড় কষ্ট পা। এই বলে দেখ, ফিরিস্তিকা মিষ্টি না খুললা দে, আমার কালা মিষ্টি বড় পছন্দ করে। আর যেই মাত্র কালারে মিষ্টি আনলা ফিরিস্তিকা খুললা দিছে, আর কালা মিষ্টি যখন কামড় দিছে, মিষ্টির রস দাঁতের গুড়াই গুড়াই গিয়া যখন লাগছে, আর আজান বেলা কোন সময় কাম সারছে খবরই নেই। তো মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির মরণ এমন ভাবে হবে, যখন মুমিন ব্যক্তির মরণের সময় হবে, তখন ফেরেশতারা তার কানে কানে বলবে, গো আব্দুল করিম,
আল্লাহ তোমার সালাম জানাইছে। কারণ আমরা সমাজ দেখবেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান যদি সালাম ভাড়া ইকরামুলের জন্য সালাম ভাড়া, তাইলে ইকরামুল কতটুক খুশি হবে। আর সেই জায়গার মধ্যে আল্লাহ নিজে সালাম পাঠাইছে, ও আব্দুল, এই নৌ তোমার আল্লাহর সালাম। সালামু কওলাম মির রাব্বির রাহিম। এই নৌ তোমার আল্লাহর সালাম। যেই মাত্র সালাম দিবে তার মনের মধ্যে একটা আনন্দ লাগবে। আর তার সামনে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, যত সুন্দর কিছু আছে, যত জান্নাতের হুরহুরি আছে, যত কিছু আছে, সব তার চোখের সামনে তুলে ধরা হবে। তখন তার ভিতরে ভিতরে একটা আনন্দ। কোন সময় সে হুরহুরিরে ধরব, কোন সময় হুরহুরি একটু আদর করব, এরপরে কোন সময় আল্লাহর সঙ্গে দেখা হবে, তার একটা আনন্দ থাকবে ভিতরে। ওই সময় কোন সময় আজরাইল আলাইহিস সালাম তার রূহ বাহির করবে, তার কোনো খবরই থাকবে না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবার যদি তার কোন নেককার সন্তান থাকে, অথবা নেককার নাতি নাতকর অথবা আওলাদ কেউ থাকে, তাইলে ওই ব্যক্তি যদি তার সামনে বৈশা যখন তার মরণের সময় হয়ে যায়, ওই সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মৃত্যুর যন্ত্রণা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ওই কারণে একটা সন্তান কমপক্ষে আলেম বানানোর চেষ্টা করবেন। একটা সন্তান না হলে নাতি নাতকর না হলে আত্মীয় স্বজন, কেউ একটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে হাফেজ অথবা আলেম বানানোর চেষ্টা করবেন। সবাই রাজি আছেন কি নাই? ওই কারণে দেখবেন একটা সন্তান যখন আলেম বানাইবেন, লস নাই, লাভ ছাড়া লস নাই। এই পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনোদিন কোনো আলেমের মা বাবা রাস্তার মধ্যে ভিক্ষা করছে, এমন কোনো রেকর্ড নাই। কিন্তু অসংখ্য ঘটনা আছে যে লাখপতি কোটিপতির মা অথবা বাবা ভিক্ষা করে রাস্তার মধ্যে, এমন প্রমাণ আছে না নাই? তো ওই কারণে বলি, সন্তানদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করবেন। ইসলাম শিক্ষায় যখন শিক্ষিত করবেন, আমলে মরার পরে কাজে লাগবে। মরার পরে কবর পাশে গিয়া যখন পড়বে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা যখন পড়বেন, তখন তার ভিতর কান দিয়া তখন তার চোখ দিয়া যখন পানি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, এক কান্দে কিরে, কান্দে কিলো কবর পাশে দাঁড়ায়া। তখন জিবরাইল কয়, আল্লাহ, কবরের ভিতরে যে শুয়া রয়েছে না, এই কবরে যে ব্যক্তি শুয়া রয়েছে এর ব্লাড তো এর ভিতরে। আল্লাহ কো তাই নাকি? হে জিবরাইল, তাড়াতাড়ি করে কবর আযাব বন্ধ কর। সূরা কোন সুবহানাল্লাহ। ওই কারণে সন্তানদেরকে আলেম বানাইলে লস নাই। যেমন আরেকটা ঘটনা মনে পড়ছে। আর আমরা সমাজও দেখবেন বাংলা শিক্ষায় কিছু শিক্ষিত হইয়া কিছু মানুষ আছে দেখবেন বউর কাছে মুড়ি দিয়ে থাকা, বউর কাছে মুড়ি দিয়ে থাকা, বউ যেমলে কয়ে এমনই চলে। এক ব্যক্তি 10 বছর ধরে বিদেশ, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নাই। এমনি হঠাৎ কাবা ঘরের মধ্যে একদিন এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে যায়। আমি একটি ঘটনা জানতে চাই। আল্লাহর ওলি গো, আর 10 বছর হয়ে গেছে কাবা ঘরে আসছে গো, কিন্তু জানেননি গো আল্লাহর নবী এতবার হজ করার পরে, এতবার তাওয়াফ করার পরে কেন জানি মজা লাগে না। আল্লাহর ওলি গো, এতবার তাওয়াফ করার পরে কেন জানে ভালো লাগে না, মজা লাগে না। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক রে, তোর মা বাপ আসেনি? বলে আছে না নাই, খবরই নাই। হ্যাঁ যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোনো মানুষ যদি তার সন্তানের প্রতি নারাজ থাকে, রাগান্বিত থাকে, ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মধ্যে কালে জ্বলন্ত থাকে। আল্লাহর দরবারে পৌঁছানোর কারণে সামনে আর ইবাদত করারও তার আগ্রহ হয় না। ওই কারণে মা বাবার কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, কোনো রোজাই কাজ আসবে না। যত হজ করেন, কোনো হজই কাজে আসবে না। এবার গ্রামে আসছে 10 বছর পরে, চিন্তা করল এবার দেশ মা বাপ বউ জীবত থাকার যাক, কিন্তু মা বাপ না দিকে আইতাম সময় আর যেই মাত্র নিজের এলাকায় এসে নামছে, নামার পরে একজন জিগাই কইও ভাই এই গ্রামের আব্দুল কলিমের ছেলে আব্দুল রহিম ছিল নি? বলে চিন্তাম না কি রে? বলে তো আমরা ফাঁসল বাড়ি। বলে ওই বেলা আসেনি। বলে উনি আছে কিন্তু না থাকার মতোই। বলে কি হয়েছে? বলে এবার তো ক্যান্সার হয়ে গেছে গা, এবার তো ক্যান্সার হয়ে গেছে গা, আস্তে আস্তে চোখকে দেখে না। এর বলে আমরা গ্রামের মানুষ থেকে সাহায্য সহযোগিতা যাকাত ফিতরা নিয়ে চলাফেরা করতো, তখন হঠাৎ করে আস্তে আস্তে দুকে দুকে তার মাটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তান এক কাজ সামলে যায়, আরেক কাজ পিছনে আসে। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেছে, আমার মা বন্ধ হয়ে গেছে। এখন আমি আমার মায়ের সামনে কোন মুখে গিয়া মা মা কয়ে ডাক দিব? মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি, পৃথিবী থেকে বিদায় হয়েছে, তাইলে মা এই কথা যদি বলে তাইলে তো ঠিকই বলবে। এরকম করে করে এক কদম আগে আরেক কদম পিছনে আসে, ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিয়া বলেন মা। যেই মাত্র মা কয়ে ডাক দিছে, মা যে জায়গার মধ্যে ছিল আরেকজনে দইরা উঠাইতে হয়। এখন লেখা যায় এমন স্পিড মানুষ রয়েছে যে এমন মধুর ডাককে দিল রে, এমন মধুর ডাককে দিল রে, মা মা কয়া কে ডাক দিল। আওয়াজে বুঝে ফেলেছি তুই আমার সন্তান। আমি চৌকে দেখিলাম আয় আমার কাছে আইরের সন্তান। এবার সন্তান ডাক দিয়া বলেন মা গো, তুমি তো একবার ওদি আমাকে বললা যে তোর মতন সন্তান দরকার নাই। এবার মা ডাক দিয়া বলেন সন্তান, আমি না বলার কারণ হলো আমি মা তোমাকে প্রস্তাব করেছি। আমি ছোটবেলায় তোমাকে আমি প্রস্তাব পায়খানা পরিষ্কার করেছি, কিন্তু কোনোদিন সন্তান কোনোদিন তোমাকে আমি কোনো কিছু পাওয়ার আশা করি নাই। তো মা বাবা আমরা যত রূপ করছে, আমরার মা বাপের কোনো স্বার্থ নাই। ওই কারণে এমন কোনো বাপ নাই যে আমার সন্তান বলইলে সন্তানরে যতটা চকলেট খাওয়াইছি, যতটা মামলেট খাওয়াইছি, যত কিছু খাওয়াইছি, বড় হইলে সব লাভে আসলে সুদ করুম, এরকম কোনো মা বাপের কোনো এরকম কোনো চিন্তা থাকে না। জোরে কোন ঠিক কিনা? ওই কারণে সন্তান যখন আলেম বানাইবেন, সন্তান যখন ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন, তখন আপনার সন্তান অবশ্যই আপনাকে সেবা করবে। জোরে কোন ঠিক কিনা? যাক, আজান পড়ছে, আজান ভুলে গেছে গা, এখন আর বয়ান করারও সময় নাই। আসলে আজানের পর বয়ান করাও ঠিক না, যেহেতু শেষ করতে পারি নাই, ওই কারণে হয়তো কিছুক্ষণ কথা বলছি। আর আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছি, ওই কথার উপর আমরা যেন সবাই আমল করতে পারি। সকলে বলেন আমিন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.